কয়েকদিন পর পর দালাল ধরে ভাই। দালাল উৎপীড়িত হয়েছে কি কারণে? প্রশাসন ভালো মতো যাচাই বাছাই করে না। তাদের কি ম্যান পাওয়ার আছে? ম্যান পাওয়ার লাইসেন্স আছে? নাই। তারা কিভাবে বিজনেস করে? শুধু ট্রেড লাইসেন্স দেখায়। আরে ভাই, ট্রেড লাইসেন্স সবাই বানাতে পারে সব। আসসালামু আলাইকুম, আমি মেহরাজ হোসেন আবার আপনাদের মাঝে আসছি। গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে নেক্সট ভিডিওতে ইউরোপ সম্পর্কে আপনাদের সাথে কথা বলবো। ইউরোপে দালালরা কিভাবে আপনাদের সাথে প্রলোভন দেখে আপনাদের কাছ থেকে কিভাবে টাকা পয়সা নেয়, আর তাদেরকে আপনারা কিভাবে চিনেন, তাদেরকে আপনারা কিভাবে বিশ্বাস করেন, বিশ্বাস হওয়ার কারণগুলো কি, এই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। আর মূলত হলো ইউটিউব ও ফেসবুকে আপনি যখন গাড়েন, যে কিছু মানুষদেরকে আপনারা দেখেন টুপি মাথায় দেওয়া, দাঁড়িয়ে আছে, সবকিছু আছে, পাঞ্জাবি দেওয়া, সবকিছু সুরুট ঠিক আছে, যাক, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, হয়তো মেনে চলে, বাট এদের কথা কাজ ঠিক থাকে না ভাই। একটা এজেন্সি আছে, আপনারা এখানে ট্রাই করতে পারেন, আপনারা ইউরোপ যেতে পারেন, কিন্তু ভাই এটা পুরোটাই ভুল ইনফরমেশন দেয়। যেমন তাদের পেজে ফলোয়ার বাড়ানোর জন্য, তাদের পেজে লাইক কমেন্ট শেয়ার বাড়ানোর জন্য তারা এই প্রলোভন দেখিয়ে থাকে। হয়তো আপনাকে বলে যে আপনি অ্যাপ্লাই করলেই ইউরোপ, আপনি অ্যাপ্লাই করলে মাল্টা, অ্যাপ্লাই করলেই ইটালি, অ্যাপ্লাই করলে আমেরিকা। আবার অনেক অ্যাডভার্টাইজ দেখায় যে আপনার ছাড়াই ইউরোপ। ভাই আইডিয়া ছাড়া ভাই ইউরোপ পসিবল না। আর ইউরোপ বেশিরভাগে জব ভিসা দেয় না ভাই, বেশিরভাগ স্টুডেন্ট ভিসা দেয়। বেশিরা স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করে, হয়তো একে হয় 3 জন হয়। কারণ কেন 2 জন হয় 3 জন হয়? কাগজপত্র ফেক। অস্ট্রেলিয়া আগে 100 জনের ভিতরে প্রায় আপনার 98 জন নিত, এখন কেন 2 জন নেয়? তখন যখন দেখছে না স্টুডেন্ট বেশি আনছে, যখন কাগজপত্র চেক দিতেছে, সার্টিফিকেট জাল, তারপরে আপনার বলেন যত কাগজপত্র আছে সব ধরনের কাগজপত্র, এমনকি পাসপোর্টও জাল পাইছে। তারা কিভাবে স্টুডেন্ট নেবে? বাংলাদেশকে কথা শুনলে আগে স্টুডেন্ট নিত কি 100 থেকে 90 জন নিত, 80 জন নিত অস্ট্রেলিয়া। এখন অস্ট্রেলিয়ার ব্ল্যাক লিস্ট মারি দিছে বাংলাদেশে। এরপরে নেয় কিছু নেয়, হয়তো 5 জন 10 জন নেয় 100 জনের ভিতরে। আর মূলত হলো ভাই, আপনারা সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখি আকৃষ্ট হয়ে যাবেন না। সে সত্য কথা বলতেছে, সে হুজুর মানুষ, সে মিথ্যা কথা বললেন। ভাই, কে হুজুর, কে সত্য বলে, কে মিথ্যা বলে, এটা আপনি কাজে প্রমাণিত পাবেন। আপনি তাদের কমেন্ট পড়বেন, এবার হাজারো মানুষ তাদেরকে গালি দেয়। কেন গালি দেয়? তারা ভুল কথা বলে, ভুল জায়গা নিয়ে ফেলাইছে। যে কম্বোডিয়ায় কিছুদিন আগে আমার এক ভাই আমাকে ফোন দিয়েছিল যে ভাই, আমি যে হুজুরের কথা ধরি ফেসবুকে উনার দেখি, আমি আপনাদেরকে ছবি দেখাই দিব, যে উনি কিভাবে কথা বলে, আপনাদেরকে সবকিছু দেখাই দিব যে হুজুর কি বলছে। মূলত হলো তারা বলছে যে তুমি কম্বোডিয়া আসো, 3 থেকে 4 লক্ষ টাকার কথা বলে এর কাছ থেকে 6 থেকে 7 লক্ষ টাকা, 7 লক্ষ টাকা নিয়ে কম্বোডিয়া গেছে, বেতন পাইছে। 4 মাস আর কোনো বেতন নাই। 5 মাসে খাওয়ার কষ্ট, থাকার কষ্ট, সবকিছু কষ্ট। আবার দ্বিতীয় আসে আমি সার্বিয়ার বিষয়। সার্বিয়ার ভিতরে হয়তো বুয়েসেল একটা আছে, ওইখান থেকে হয়তো কম খরচে যাওয়া যায়, বাট ওইখানে ট্রেনিং দিতে হয়, সবকিছু পরীক্ষা নিরীক্ষা আপনার উত্তীর্ণ হতে হবে, তারপর আপনি বুয়েসেলের মাধ্যমে যেতে পারবেন। আর বুয়েসেল ছাড়া যদি আপনি যান, বুয়েসেল ছাড়া যদি আপনি সার্বিয়া বলেন, এই বলেন, আর অনেকে বলে কি যে ভাই সার্বিয়া থেকে আমরা হাঙ্গেরি যাব, হাঙ্গেরি থেকে এই যাবো, অনেকে গেম লাগায়। গেম লাগানো দেখা যায় পাহাড়ে জঙ্গলে যেতে অনেক মানুষ মারাও যায়। তাহলে ভাই, আপনি আপনার ফ্যামিলিকে বাঁচানোর জন্য আপনি ইউরোপ যাচ্ছেন, ইউরোপ যাওয়ার জন্য আপনি চেষ্টা করতেছেন, আপনি যদি মারাই যান তাহলে আপনার ফ্যামিলি আপনাদের কি পাইলো? উল্টা আরো কষ্ট পাইলো ভাই। এটা আপনার ভাবতে হবে। আপনি যদি না ভাবেন, আপনার ফ্যামিলি হয়তো আপনার উপর নির্ভরশীল ছিল, আপনি যদি মারা যান তাহলে কি 5টা লোকের ক্ষতি হয়ে গেল ভাই। দরকার নাই আপনার। আপনি ছোটখাটো একটা বিজনেস করে থাকবেন। বাংলাদেশে কিভাবে বিজনেস তো পসিবল না। বিজনেস করতে গেলে চাঁদা চাই, এটা আপনি ভাই আমরা বুঝি, বাট কি করবেন? আপনারা বিদেশের জন্য, বিদেশ কেন যেতে চান? হয়তো পরিবারকে খুশি রাখার জন্য, পরিবারকে টাকা পয়সা যাতে কষ্ট, অভাব অনটন যাতে না পায়, সেজন্য আপনারা তো বিদেশ যাওয়ার জন্য তৈরি হন, তাই না? নাহলে কি আপনাকে তৈরি হন না। বিষয়টা হলো, সার্বিয়া থেকে আপনি যদি মূল টপিকে আসি, সার্বিয়া যদি আপনি ফিঙ্গারপ্রিন্ট দেন, হয়তো বেশিরভাগে ইন্ডিয়ার মাধ্যমে ভিসা হয়। ইন্ডিয়া থেকে পাসপোর্ট পাঠায়, কিছু দালাল আছে, দালাল এখানে পাসপোর্ট ইন্ডিয়া পাঠায়, ইন্ডিয়া থেকে বাংলাদেশে ভিসা লাগার পর পাঠায়। অনেক সময় দেখা যায় ভিসা হয় না। আপনি যদি সার্বিয়ার
ফিঙ্গারপ্রিন্ট দেন, তাহলে আপনাদের ছবি আপনাদের ভিসা হয়ে যায়, আপনি সার্বিয়া থেকে অন্য কান্ট্রিতে যেতে পারবেন না। অনেকে বলেন ভাই সেনজেন হয়ে যাবে, সেনজেন হয়ে যাবে, ভাই সেনজেন কবে হবে? সেনজেন হবে না, পসিবল না। বলছে সার্বিয়া সেনজেন হবে, কবে হবে? এর সেনজেন হবে আর 10 বছর আগে থেকে আমরা শুনতেছি, হয় না। তাহলে আপনি ভাই এই আশা নিয়ে আপনি থাকবেন না। আপনি এই আশা নিয়ে থাকলে আপনি পুরো নিরাশায়। আমি যতটুকু ইনফরমেশন জানছি, হয়তো আজকে প্রায় এক সপ্তাহে আমি প্রায় এগুলো নিয়ে চিন্তা ভাবনা করছি, এগুলো নিয়ে তথ্য দেখেছি। বেশিরভাগে সার্বিয়া থেকে অন্য কান্ট্রিতে যাওয়া পসিবল না। আর আপনাদেরকে সার্বিয়াতে বেশিরভাগে কোন কোম্পানিতে ভিসা দেয়, যেমন সাপ্লাই কোম্পানি আপনাদের রাস্তা পরিষ্কার করাবে, আপনাদের দিয়ে ডাস্টবিনে ময়লা পরিষ্কার করাবে, আপনার দিয়ে করাবে। এরপরে দেখা যায় আপনাকে থাকা দিলে খাওয়া দিবে না, খাওয়া দিলে বেতন দিবে না, মানে একটা দিলে আরেকটা দিবে না। তাহলে আপনারা কেন এত লক্ষ টাকা দিয়ে যাবেন? সার্বিয়া আপনি গেলে সর্বোচ্চ 5 থেকে 6 লাখ টাকা যায়, এর বেশি যায় না। আপনাদের কাছে 12 লাখ না, 13 লাখ না, 14 লাখ না। কেন না জানেন ভাই? নেওয়ার কারণ হলো আপনি প্রথম যে যত 2 লাখ দেন 4 লাখ দেন, প্রথম দালালের নেয়। এক দালাল নিয়ে পাসপোর্ট কি করে ইন্ডিয়া পাঠায় দেয়। ইন্ডিয়া নিলে এগোরে দেয় 4 লাখ টাকা। এদেরকে 4 লাখ টাকা, এরা ভিসা কাজ করতে করতে এম্বাসি ওইখানে আরেক দালাল, এরা আবার আরো 1 লাখ টাকা নেয়, করলে 5 লাখ টাকা এখানে নেয়। আর বাদ বাকিটা কি আপনার হয়তো এখানকার সার্বিয়ার যে সার্ভিস চার্জ, আপনার ভিসা, ওইখানকার সার্বিয়া আবার দালাল আছে, ওইখানেও আবার কত লাখ, 2 লাখ থেকে 3 লাখ। এভাবে 8 লক্ষ টাকা দিয়ে এরা শুধু দালালরাই খায়, আর বাদ বাকিটা আপনার ভিসার টাকা, আপনার টিকিটের টাকা, এভাবে নিয়ে তারা চলে। আর আপনারা আপনি যদি ভাবেন না তারা সত্য কথা বলতে, ভাই পুরোটাই ফেক। আপনি প্রয়োজনে আমি যা বলেছি আপনি প্রয়োজনে এটা যাচাই বাছাই করুন। ইউটিউবে না, ইউটিউবে দেখলে বিশ্বাস করবেন না, ইউটিউবে বেশিরভাগই ফেক। হয়তো 2-1 জন সত্য কথা বলে, কিন্তু বেশিরভাগই ফেক। তাহলে আপনি ইউটিউব দেখবেন, আপনি চ্যাটজিপিটি আপনি লিখে দিবেন যে সার্বিয়ায় গেলে কি কি প্রয়োজন হয়, সার্বিয়া কত লাখ টাকা খরচ হয়, কোথায় কোথায় খরচ হয়, কি খাতে খরচ হয়, এগুলো জেনে শুনে আপনি অ্যাপ্লাই করবেন। নাহলে আপনি অ্যাপ্লাই করবেন না ভাই, অ্যাপ্লাই করলে আপনি ঠকবেন ভাই। এই জন্য আমার ভিডিও করার, ভাই আমি ফার্স্ট টাইম ভিডিও করতেছি, আমি ভিডিও করার উদ্দেশ্য আমার খুবই কষ্ট পাই ভাই। বাংলাদেশেও ব্যবসায়ী বানায় ট্রেড লাইসেন্স দিয়ে আপনার বিজনেস হয়, বাংলাদেশে ট্রেড লাইসেন্স বেশিরভাগই ফেক বানায়, কারণ এটা ট্যাক্স দেয় না সরকারকে, সরকারি কোড নাই, সরকারি কিছু নাই, তাহলে এটা তো ফেক হবে, তাই না? আপনি তাদের কথায় পড়ে যদি তাদের কাগজপত্র যাচাই বাছাই না করেন, আর যদি যাচাই বাছাই আপনি করতে হবেন, কি বলবো আপনাকে, যে আমরা যদি এটা কিনা বলে আমরা কি এতজন মানুষকে বিদেশ পাঠাতে পারছি? আমরা যে অরিজিনালি এজেন্সি না হতাম, অরিজিনাল লোক না হইতাম, আমরা সার্বিয়া বলো, এই বলো সব দেশে আমরা লোক পাঠাচ্ছি, দেখো ভিসার তালিকা। আরে ভাই গুগলের ভিতরে যদি ভিসার ফিক্সার চার্জ দেয়, হাজারে ভিসার ফিক্সার আসবে, ওইখান থেকে তারা ছবি করে সাজা রাখে, ক্যালেন্ডারে সাজা রাখে, অ্যালবামে সাজা রাখে। এগুলো সম্পূর্ণ ফেক ভাই। প্রতারণা করার জন্য এরা ভালো মতো কোর্স করে থাকে। এক কথায় কিভাবে 20 লক্ষ টাকা দিয়ে নামি অফিস টফিস খরচ দিয়ে কিভাবে 2 কোটি বানান যায়, 5 কোটি বানান যায়, ওইভাবে তারা প্রিপারেশন নিয়ে তারা আগায়। এরকম হলে ভাই হবে না। এরকম আপনাকে জানতে হবে, এদের কথা আপনার পড়লে হবে না, আপনি জানতে হবে। ভাই আপনার ম্যান পাওয়ার আছে, যদি বলে হ্যাঁ আছে ভাই দেখান ম্যান পাওয়ার, আপনি ছবিটা আপনি এটা অরিজিনাল কি ম্যান পাওয়ার কিনা সে বলে দিবে, সে অরিজিনাল কিনা। আপনার ম্যান পাওয়ার নাই, আপনার কোনো কাগজপত্র নাই, আপনি বিদেশ নিচ্ছেন, সেটা যদি আপনি যাচাই বাছাই না করেন, তাহলে তো ভাই হবে না। আর ভাই অবশ্যই নেক্সট ভিডিওতে আপনার এই যে তথ্যগুলা দিলাম, এই তথ্যগুলা আপনারা ভালো মতন যাচাই বাছাই করবেন। এই তথ্যগুলা যদি আপনাদের উপকার হয়, আমার ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।